বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হবে 2024-এর 22শে জানুয়ারি। অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই পুরোদমে চলছে রামকথা। এছাড়াও 1000 মূর্তি তৈরির কাজ চলছে পুরোদমে। রাম মন্দিরের চারপাশের করিডোরে 1000 মূর্তি স্থাপন করা হবে। ইতিমধ্যে প্রায় 700টি ভাস্কর্য সম্পূর্ণ হয়েছে। সৌভাগ্যবশত এই ভাস্কর্যগুলি আসাম রাজ্যের শিলচর শহরের শিল্পী রঞ্জিত মণ্ডল তৈরি করছেন। শিলচরের ইটখলার বাসিন্দা রঞ্জিত মণ্ডল রাম মন্দিরের রামকথা কুঞ্জ মূর্তি নির্মাণের সঙ্গে জড়িত। রামকথা কুঞ্জ রামের সমগ্র জীবনের গল্প শোনাবে। মূল প্রতিমা স্থাপনের পর 1000 প্রতিমা স্থাপন করা হবে। রঞ্জিত মণ্ডল রাম মন্দির নির্মাণে নিজেকে জড়িয়ে সৌভাগ্যবান মনে করছেন। এই আপনার এই আসছিল, এই 4জন মন্ত্রী আসছিল, যেটি উদ্ঘাটন করেছিল, যে আমাকে সম্মানিত করেছিল। তার পিছতে এই আমার যে অশোক সিংঘলজি, যে বিশ্ব হিন্দু পরিষদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, সিজনে আহি কিনে এইটো মূৰ্তিটো চাই বলে বদ্ধ ভাল পাইছিল। তাৰ পিছতে মোক লৈ গৈছে ইয়াৰ পৰা দিল্লী লৈ যোৱাৰ পিছতে দিল্লীৰ পৰা মই দিল্লীৰ মাজতে তো বহুত মূৰ্তি কিবা কিবি বনাইছিলোঁ। দিল্লী একটা আৰ কে পুৰমৰ এটা গেটত, বিশ্ব হিন্দু পৰিষদৰ প্ৰধান গেট আছে নহয়, এই গেটত এটা মূৰ্তি বনাইছিলোঁ। এই মূৰ্তিটো হ'ল হনুমানৰ মূৰ্তি, 10 ফুট। তাৰপৰা সম্পত্তিৰ লগতে আহি গৈছোঁ 2002-ত। নানাজী দেশমুখ যে লৈ গৈছিল তাৰপিছতে এই কাৰ্যৱ পৰম্পৰা। তেনেকুৱা কৰি 2013-ত এইটো পাঠ হৈছে, যিটো পুতৰাষ্ট্ৰী যজ্ঞৰ পৰা ৰাজ্যাভিষেক মূৰ্তিটো বনাম, যেটো এতিয়া আমার হনুমান লঙ্কা গৈছে। এই ইমানখানি মূর্তি মোর লগভগ তৈয়ারিত আছো। তো ইমানখানি মূর্তি মানে চলি আছে, তো কারিও চলি আছে। মোৰ দেউতা আছিল যে 2015-ৰ পৰা স্বৰ্গীয় নাৰায়ণ চন্দ্ৰ মণ্ডল 2015-ত গৈছিল দেউতা। 2022-ত ডিচেম্বৰত সিজনৰ ঢুকালে বা নিধন হ'ল। আমাৰ লগতে আছিলে, মানে আপোনাৰ হেল্প কৰি আছে। আমার সহযোগী, মানে আমার হেল্প করেছিল বহুত। আচ্ছা, আপুনি মানে এই মূৰ্তি নিৰ্মাণৰ কাম আয়োজক কোন চনত আৰম্ভ কৰিছিল? 2013 পৰা আৰম্ভ হৈছিল। এতিয়ালৈকে কিমান মূৰ্তি কাম সমাপ্ত হৈছে? 700 মূৰ্তি লগভগ তৈয়াৰ হৈছে, আৰু 300 মূৰ্তি বনাব লাগিব। আৰু মানে প্ৰসংগ হিচাপে যদি যায় তো 54 স্ক্ৰিপ্ট বনি গৈছে, মানে প্ৰসংগ 54 প্ৰসংগ বনি গৈছে মোটামুটি। এতিয়া 35-40 স্ক্ৰিপ্ট প্ৰসংগ মোটামুটি বাকী আছে। আৰু কেনেকুৱা লাগিছে আপোনাৰ? মানে মই কি ক'ম, আৰু যে মই নিজেই মানে সৌভাগ্য যে পিছলে মানে যোৱা জন্মত কোনো ভাল কাম কৰিছিলোঁ, যে এই জন্মত প্ৰভু ৰামৰ কামত নিযুক্ত হ'ব পাৰিছোঁ।